রাজধানীর মিরপুরে আগুনে পড়ল ভাসানটেক বস্তি। ভাসানটেকের পশ্চিম গোদারহাট নতুন বস্তিতে লাগা আগুনে ৩ শতাধিক বাড়ি পুড়ে ছাই। আগুনে হতাহতের খবর নেই। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি এখনো। সব হারিয়ে খোলা আকাশের নিচে শত শত পরিবার। আগুনের সময় বস্তিতে লুটপাটের অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা। রোববার সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগে ভাসানটেকের পশ্চিম গোদারঘাট নতুন বস্তিতে। ২.৫ ঘন্টার আগুনে বস্তির অর্ধেক কাঁচা ঘর পুড়ে ছাই হয়ে যায়। আমার কি সর্বনাশ হইল রে। আধ ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নির্বাপনের সময় লাগে প্রায় ২ ঘন্টা। প্রত্যক্ষদর্শীরা জানায় অল্প সময়ের মধ্যে পুরো বস্তিতে আগুন ছড়িয়ে পড়ে। এই আগুনে ৩ শতাধিক ঘর পড়েছে। অনেকেই হারিয়েছেন শেষ সম্বলটুকু। এই ৩ মাস হয়েছে কেবল উঠাইছি, কিস্তিতে উঠাই গর্তে উঠাইছি। খালি মেয়ে জামাই আসলো, মাইয়া আসলো, অফিসে হারা বাসায় ছিল না। ঘরের কোনো কিছুই বার করতে পারি নাই। চাল টাল দান যা দান সার বাদ দিয়ে সব যা আছে ঘরের জিনিস, টিভি পিরি যা আছে সব শেষ। খালি জানটা লয়ে বাড়িছে বলাতে। আমি লাস্টে গাড়ি থেকে এসে দেখি আমাদের ঘর বসা পুড়ে গেছে। আমি কিচ্ছু বাড়ি করতে পারি না, আমাদের সব পানিতে ডুবে গেছে জল্লা। অভিযোগ করেন লেলিহান শিখায় যখন ঘরবাড়ি পুড়ছিল তখন লুটপাট চালায় দুর্বৃত্তরা। এখন আমার ছোট ভাই গাড়ি পাইতেছে না, গ্যারেজ এইখানে ওর গ্যারেজে রাখছে, গ্যারেজ ভাঙা গাড়ি নিয়ে গেছে। এরকম লুটপাট। এখানে কিছু মানুষ আসছে আগুন নিভাইতে, কিছু মানুষ আসছে লুটপাট করতে। টাকাটা যখন ব্যাগের থেকে আনতাম কিছু টাকা দিও নাই। ৫,০০০ টাকা ছিল আমার ব্যাগের ভিতরে, নাই। আমার ঘরে ভাই আমি কিচ্ছু নিতে না। আমার এই যে কানে দুলি আছে আর গলারটা নাই। আবার ঘরে যে যাবতীয় জিনিস ছিল, ড্রেসিং টেবিল, লটক, খাট, মানে সব হারানো মানুষের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। ঘুরে দাঁড়াতে সরকারের সহায়তা চেয়েছেন তারা। মাথা গুজার ঠাঁই কিভাবে করব, এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যদি আমাদের সরকার আমাদের পাশে দাঁড়ায়, হয়তো আমরা একটু সহযোগিতা যদি সরকার করে, তাইলে হয়তো আমরা মাথা গুজার ঠাঁই করতে পারবো। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।